গ্রামে গেলে আলাদা এক ধরনের শান্তি পাওয়া যায়। গ্রাম মানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া, গ্রাম মানে আলাদা মায়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মতো কার কার ছোটোবেলার কথা মনে পড়ে? ছোটোবেলার কথা মনে পড়াতে আমরা যখন বেরিয়েছিলাম তখন দেখছিলাম যে একটা বাঁশের আর সামনে, আর এই বাঁশের আড়ে আমার উঠতে খুব মন চাচ্ছিল। ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ছিল, মনে হচ্ছিল ছোটোবেলা কত খেলাধুলা করেছি। আর গ্রামে এরকমভাবে দেওয়া থাকতো বাঁশের আড়গুলো। আমাদের ভাষায় আমরা বাঁশের আড় বলি, আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বড় হয়ে আমার এত ভয় লাগছিল এখানে হেঁটে হেঁটে যেতে, কিন্তু ছোটোবেলায় একটুকু ভয় পাইনি, খুব সুন্দরভাবে চলে যেতাম। বিশেষ করে কোথাও বেড়াতে গেলে বা কারো বাসায় গেলে এরকম পানি জমা হয়ে থাকতো যে জায়গাতে, তখন এই বাঁশের আড়গুলো দেওয়া থাকতো আর আমরা এটা পার হয়ে চলে যেতাম। এখানে কয়েকটা আঙ্কেলেরা বসে আছে আর আঙ্কেলেরা বলছিল যে এখান থেকে ওই পাশে আরেকটা এরকম জায়গা আছে, ওইটাও আরও অনেক সুন্দর, ওইখানে গেলে আরও অনেক সুন্দর ভিডিও করতে পারবে। তারপরে ওই পাশেও চলে গেছিলাম। বলতে ভুলে গেছি, আমি যখন বাঁশের আড়ে উঠছিলাম তখন আমার বাবাটা এই পাশ থেকে বারবারই বলছিল যে আম্মু তুমি ভয় পাও না, আমি এখানেই আছি, তুমি ভয় পাও না, আমি আছি, বারবার বলছিল। তারপরে আমার মনে একটা সাহস চলে আসছিল যে না, আমি পড়ে গেলে আমার বাবাটা ধরবে। আমার মতো মনে হয় প্রতিটা মায়েরই এরকম মনে হয়, প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা মায়ের একটা শক্ত লাঠির মতো। আমার মতো এরকম প্রত্যেকটা মায়েরই এরকম মনে হয় হয়তো। তারপরে আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই জায়গাটা এত পরিমাণে সুন্দর, মন চাচ্ছিল না যে এখান থেকে যাই, এত সুন্দর বাতাস আসছিল। তারপরে এখানে কয়েকটা দুষ্টু বাচ্চা খেলাধুলা করছিল আর আমাকে বলছিল যে আমাকে একটু ভিডিও করেন, তারপরে ওদেরকেও একটু ভিডিও করেছিলাম। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।